আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগতম। তো সকালবেলা আজকে ভিডিওটি শুরু করলাম সকাল সকাল। তো এখনো নাস্তা বানাই নাই, নাস্তা করি নাই, নাস্তা করব। তো নাস্তা করে তারপরে হচ্ছে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে পরে রান্না বান্নার ব্যবস্থা করব। তো কি রান্না করি, কি করি, কোথায় যাই, কি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যার সামনে যাবে সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই কি বলে একটা কমেন্ট করে জানাবেন। আর হলো আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেখলে ভালো ভালো ভিডিও বানাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর হলো গিয়ে আপনাদের যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলি দেখতেছেন। আর কেমন লাগে এটা একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে, আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক করবেন, লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর হলো গিয়ে আপনারা এখন পুরো মানে অনেক সকালে আমি ভিডিওটা শুরু করছি। তো সবাই এখন ঘুমাইতেছে, একটু পরে উঠে যাবে সবাই। তো নাস্তা বানাবো, নাস্তা করব। তো পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। পুরো ভাইয়ারা, আমি আজকে রান্না করব হলো গরুর মাংস। এর জন্য গরুর মাংস এখানে নিয়ে নিছি, ভালো করে কেটে বেছে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিছি। এখন এটার জন্য পেঁয়াজ নিছি এক বাটি, একটু মোটা করেই কাটছি, কারণ গরুর মাংসের মধ্যে মোটা করে পেঁয়াজ দিলেই ভাল লাগে, পেঁয়াজটা গলে যায় আর কি। তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ নিছি অনেকগুলি, দেখেন কিছু ফাইডা নিছি আর কিছু হচ্ছে আস্তা নিয়ে নিছি। আর এখন এখানে আলু নিয়ে নিছি, আলু কেটে দিছি, আলু কেটে রাখছি। আদার গুঁড়া দিয়ে রান্না করব, কারণ হচ্ছে আদার পেস্ট শেষ হয়ে গেছে। এইটাকে আমি ঘরোয়াভাবেই আমি আদাটাকে শুকিয়ে পরে ফাঁকি করে রাখছিলাম, সেটাকে এখন ব্যবহার করব। তারপরে ভাইয়ারা, এখন আমি রান্না শুরু করতেছি। আমি চুলায় গরম তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, একদম গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এখন আমি দেখেন এই গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে ভাজা ভাজা করে সুন্দর একটা গন্ধ আছে, এই জন্য আমি একটু ভাজতেছি। ভেজে ভাজা শেষ, আমি এখন এই এক বাটি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে বেশি বসাবো না, পেঁয়াজের মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। কারণ হলো পেঁয়াজের মধ্যে মশলাটা দিলে হবে কি আপনার যে পেঁয়াজটাও সিদ্ধ হবে, মশলাটাও কষানো হবে। আর গরুর মাংসের মশলার পেঁয়াজটা আপনার মোটা মোটা করে কাটলেও গরুর মাংসটা মজা লাগে খাইতে, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। তো দেখতে থাকুন ভিডিওটি, আমি রান্না করতেছি, দেখি কীভাবে। আজকে একটু অন্যরকম ভাবে আজকে কষায় রান্না করবো, এমনি তো মাখা জায়গায় রান্না করি, আজকে একটু কষায় ভালোভাবে ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না করবো। তো পেঁয়াজটা আমার একটু হইতে থাক, তারপর আমি মশলা দিয়ে নেব। দেখতে থাকুন ভিডিওটি আপনারা। তারপরে ভাইয়ারা দেখেন, এই যে আমার পেঁয়াজতে 1 চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম, আরেকটু দিলাম, আরেকটু দিয়ে নিলাম, এতটুকুই থাক। আর হলো দিব আদার পেস্ট, না আছে 2 চামচ পরিমাণ আমি আদা নিয়ে নিলাম, আদার ফাঁকি গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষাবো, রসুন, পেঁয়াজ আর আদাটা ভালোভাবে কষবে। একটু লাল লাল হয়ে আসলে পরে আমি অন্যান্য মশলা দেবো।
এটা গরম আমার মশলা দেওয়ার আগে আমি এখান থেকে আমি পাশের চুলায় গরম পানি বসায় রাখছিলাম। এই যে ফুটন্ত গরম পানি একটু দিয়ে নিলাম যেন তলানিতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে এটা সমস্যাটা। দেখেন আপুরা ভাইয়েরা, এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর নিচে আছে জিরা দিয়ে নিলাম। এটা দিয়ে এখন ভালোভাবে এটাকে কষাবো, ভালোভাবে কষায় নিব। আর একটু গরম পানি দিয়ে নিই। হ্যাঁ, একটু পাশের চুলা আমার বসানোই আসছে, সমস্যা নেই। একটু দিয়ে নিলাম, একটু দিয়ে নিলাম। এটাকে ভালোভাবে কষাবো। কত সুন্দর গ্রান আসছে জানেন কষানোর আগেই, গরম মশলাটা দেওয়াতে আর আদার পাতিটা দেওয়াতে অনেক সুন্দর একটা গ্রান আসছে, খুব মজার একটা গ্রান আসছে। মনে হইতেছে এটা দিয়ে ভাত খাবো। আর আমি কাঁচামরিচ করে দিয়ে দিলাম, যেগুলো ফাঁকি করে ফাইরা রাখছিলাম ওগুলি দিয়ে নিলাম। আপনারা ভাইয়ারা দেখেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। দেখেন তেল উপর দিয়ে ভাইসা উঠছে, দেখছেন? আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে বলার মতো না। ঠান্ডা লাগছে, তারপর আমার এই ফ্লেভারটা আমার নাকে যাইতেছে। একটা কষ্ট লাগে কি জানেন, সেটা হচ্ছে আম্মুর হাতে রান্না এখন আর খেতে পারি না। আম্মু যে বাজার সমস্যার কারণে এখন আর রান্নাই করতে পারে না। আম্মুর হাতে রান্না খাই না কত দিন হয়ে গেছে। মাংসটা দিয়ে দিলাম, মাংসটা আর মশলাটা আবারও ভালোভাবে কষবে, আবারও ভালোভাবে কষবে। আম্মুর হাতে রান্না খাইতে পারি না এটাই খারাপ হবে। আমার আম্মুর হাতের মাংস তরকারি যে একটা স্বাদ ছিল, যে যারা খাইছে তারা খুব প্রশংসা করতো, খুব। আম্মুর মতো আমরা রান্নাও করতে পারি না, অত স্বাদও পাই না। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি, এখন আমি এরকম দিলাম, পরে যদি লাগে তো আবার দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। এই মাংস পানি দিব না, আমি মাংস থেকেই পানি ছাড়বে। তো এটা কষতে থাকে তারপরে হয়ে যাবে। লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো। তারপরে দেখেন এই যে পানি দিই নাই, তারপরেও দেখেন মাংস থেকে পানি উঠছে, বুঝছেন? আর কালারটা কত সুন্দর হয়েছে। কাঁচামরিচ দিচ্ছি, তো আরও দিব কাঁচামরিচ নামানোর আগে। আলু দিব, এখনও রান্না শেষ হয় নাই, আরও কষবে এটা, আরও কষতে থাক। পানি যেহেতু উঠছে আর পানি দিব না, এটা ঢেকে রাখবো। চুলাটা কমায় ঢেকে দিলাম। দেখেন আপনারা ভাইয়েরা, আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এক ফোঁটা পানিও দিইনি, মাংস থেকে যে পানি উঠছে ওই পানি দিয়ে আমি মাংসটা কষাইছি। এখন আমি ঝোল দিয়ে দেবো, যেহেতু আমি মাংসটাকে করবো, ঝোল রান্না করবো আজকে। গরুর মাংসের ঝোল, ভুনাও না কষাও না, মানে গরুর মাংস ডিরেক্ট ঝোল, আলু দিয়ে ঝোল রান্না করবো। এই জন্য আমি ঝোল দিয়ে দিব। এখন এই যে গরম পানি করে রাখছি, এই ফুটন্ত গরম পানিটা ঢেলে দিব। দেখেন আপনারা ভাইয়েরা, আমি এই যে ঝোল দিছি, ঝোল দেওয়ার পরে এই কাঁচামরিচগুলো আবার দিয়ে দিলাম। তারপর হলো দিব আলু। ওমা, ইস গরম লাগছে। কাঁচামরিচ আর আলু দিয়ে দিলাম। মাংস মনে হয় প্রায় সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন এটা সুন্দর মতো, কালারটা কত সুন্দর হয়েছে জানেন, ক্যামেরা অত বোঝা যাইতেছে না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার। দেখুন আপনারা ভাইয়েরা, আমার কত সুন্দর একটা গরুর মাংসের ঝোল হয়ে গেছে। এটা দিয়ে ঝাল ঝাল করছি, এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে। কাঁচামরিচ দিচ্ছি অনেকগুলি, কাঁচামরিচ ফাইরাও দিচ্ছি, আবার আস্তাও দিচ্ছি, আবার গুঁড়ামরিচও দিচ্ছি, অনেকগুলো দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা পাইতেছেন না, আমি ঠিকই পাইতেছি। সুন্দর একটা ফ্লেভার আসছে, দেখেন কত সুন্দর ঝাল ঝাল গরুর মাংসের ঝোল। তারপরে যে গরুর মাংসটা রান্না করলাম, এখন গরম গরম ভাত দিয়ে খাইতে এত স্বাদ লাগবো বলার মতো না।
বিসমিল্লাহ। ঝাল ঝাল, সাথে লেবু নিছি। এই যে লেবু, লেবু দিয়া ঝাল ঝাল কইরা ঠান্ডার মুখ তো অনেক মজা লাগতেছে। আর জানেন কি, এই যে তেলটা, এই তেলটা আমার মাও পছন্দ করে, আমিও পছন্দ করি এই তেলটা দিয়ে খাইতে, খুব ভালো লাগে। অনেক টেস্ট, অনেক টেস্ট। এত মজা হবে আমি জানতাম না। তারপরে ভাইয়ারা আমি এখন একদম মেট্রো রেল স্টেশনের ভিতরে এখন টিকিট কাটতে যাচ্ছি। টিকিটের দেখেন লম্বা সিরিয়াল, একদম লম্বা সিরিয়াল। এখন টিকিটের লাইনে দাঁড়াবো এখানে আর কি। লাইনে দাঁড়িয়ে তারপর আপনার টিকিটটা সংগ্রহ করতে হয় আর কি। মানে এখানে দাঁড়ায় আমার মেয়ের সামনে, এখানে মানে টিকিট বিক্রয় মেশিন, এটা এখান থেকে টিকিটটা নিতে হয়, টাকা মেশিনের ভিতরে ঢুকাই দিলে টিকিটটা বের হয়ে আসে। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ট্রেনের ভিতরে ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো, আমার প্রথম লাইভ জার্নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।